নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টির ব্লগ চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সময়টা এখন সকালে 5:30 মতো। মেয়েকে দুধটা খাইয়ে দিয়েছি, ও এখনো ঘুমাচ্ছে। ডায়াপার চেঞ্জও করিয়ে দিয়েছি, ও এখনো ঘন্টা দুয়েক ঘুমাবে। আজকে দিনটা একটু অন্যরকম, জানেন তো। আজকে কেউ বাড়িতে থাকবে না। হাজব্যান্ড, শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই বাইরে গেবে। আজকে আমি আর মেয়ে থাকবো। মেয়ে ঘুম থেকে উঠলো, আমি ওর ঘুমের মধ্যেই স্নান টানগুলো করে নিয়েছি, তাহলে এখন আর কোনো অসুবিধা হবে না। বিছানাটা এখনো তোলা হয়নি, ওই জন্য পেছন ঘুরে বারবার দেখাচ্ছে। সকালের ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিলাম, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, মাঝে মাঝে একটু মোবাইলটা দিতে হবে। আজকে একটু স্ক্রিন টাইমটা বেশি হয়েই যাবে, কিছু করার নেই। কান্নাকাটি জুড়ে দিলে আবার খুবই অসুবিধা। কি যে দেখে মোবাইলে আর কি যে বোঝে ওই জানে। দেখবে, হাসবে। আমার কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো। এদের এই ছোটবেলাটা আমি এত মিস করব বড় হয়ে গেলে। দেখুন অবস্থা, দেখুন ও জানলা বেয়ে বেয়ে উঠে পড়বে, জানলা দিয়ে বাইরে চলে যাবে। হাসি দেখছেন? ভয়ে আমার বুক শুকিয়ে যায়। ঘরে একা রেখে বেরোতে পারি না, জানেন তো। কখন দেখবো জানলা দিয়ে উঠে দাঁড়িয়ে আছে, কখনো সোফার ওপর উঠে দাঁড়িয়ে থাকবে, খাটের একদম ধারে চলে আসবে, জানেন। কি ভাবছো? এই যে এইটাকে তুমি কে আনতে বলেছে? এইটাকে কে নিয়ে আসতে বললো? এই ঘরের টেবিলটা দেখে সমস্ত জিনিসপত্র টেনে টেনে নামাবে, খাটের ওপর নামাবে। কখনো রাগ হয়ে গেলে আবার ফেলে দেবে। আবার কি খুঁজতে চললো ভগবানই জানে। দেখুন চামচ ফামচ সব যা আছে সব নিয়ে নিয়ে চলে আসছে। বাবা রে বাবা, সারাদিন একে নিয়ে ঘর পরিষ্কার করতে করতেই আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। বাড়িতে কেউ নেই, মেয়েকে নিয়ে একা আছি। এর আগে যখন বাড়িতে একা থাকতাম না, তখন সময়টা অন্যরকম ছিল, বেশ ভালো লাগতো। নিজের সাথে সময় কাটানো খুবই দরকার, জানেন তো, মাঝে মধ্যে। এখন এই মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত, কি বলবো, নিজের জন্য সময়ই পাচ্ছি না। তবুও ভালো লাগছে। ওর দুপুরের লাঞ্চটা শেষ করিয়ে দিয়েছি আমি। কি করছো? আজকে ভালো মনে ভাত টাত সব খেয়ে নিয়েছে বাবা, আমাকে বিশেষ জ্বালাইনি। আর দেখুন এখন কি করছে, এই বড় ক্লাসের মুখিটা খুলে ফেলেছে, দিয়ে একটু বাদেই দেখবেন পুরো বড় ক্লাসটা বার করবে টিপে টিপে। হ্যাঁ, বড় ক্লাসটা নিয়ে কি করবে সেটা আমায় বলো। বিছানার অবস্থা দেখেছেন? বাবু ভাত খেয়েছেন, গালে বড় ক্লাস মারবে, গালে বড় ক্লাস মাখা হচ্ছে। এত জিনিসপত্র দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে ভাত খাওয়ানো হয়েছে। যে প্লাস্টিক শিটটা পাতি যাতে খাট নোংরা না হয়, এখন বর্ষাকালে মেঝে তো ঠান্ডা, ওকে তো শোয়ানো যাবে না মেঝেতে। প্লাস্টিক শিটের উপরে আমি বসে থাকি, ও সারা ঘর জুড়ে ঘুরে বেড়ায়। যাই হোক, বাচ্চা তো বদমাইশি করবেই বলুন। সবাই বলে বাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে নাকি সেই বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা। তা ভালো। কি করছো? শরীর টরীর খারাপ হলে জানেন তো, যখন চুপ করে থাকে, দেখুন দেখুন পুরো বড় গ্লাসটা বার করে দিল। ওর গায়ে মাখাবো। দেখুন যেটা বলছিলাম, শরীর টরীর খারাপ হলে যখন চুপচাপ থাকে না, গায়ের ওপর নেতিয়ে পড়ে থাকে, খুব কষ্ট হয়, জানেন তো। এই হইচই করবে, লাফাঝাপি করবে, এটাই ভালো লাগে বাবা। তাও তো বুঝতে পারি যে হ্যাঁ শরীরটা ঠিক আছে। বার করেছে যেমন, ওর গায়েই মাখিয়ে দেবো বড় প্লাসটা। কেন? এবার কি হবে? আবার খাটের ওপর পেন দিয়ে দাগ কাটতে চলে গেল।
চাদরটারও কি হাল করেছে, এই দুদিন আগে চেঞ্জ করলাম, এর মধ্যে এই চাদরে পেনের দাগ দাগ দিয়ে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। এবার একে ঘুম পাড়ানোর ব্যবস্থা করতে হবে। এ ঘুমোলে আমি তারপর খাওয়া দাওয়া করবো। কতক্ষণ ঘুমাবে জানি না, যদি ঘন্টা দুয়েকও ঘুমিয়ে পড়ে তাহলেও আমার খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার, একটু রেস্ট করা সবই সুন্দরভাবে হয়ে যাবে। ও ঘুমিয়ে পড়েছে, বুঝলেন তো? আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর নিজের খাবারটা নিয়ে নেব। আজকে অনেক দিন বাদে নিজের হাতে ভাত বেড়ে খেতে হচ্ছে। রান্না দিদি অনেক রকম রান্না বান্নাই করে গেছে, কিন্তু আমি আজকে সেই ছোটবেলাকার মতো আমার প্রিয় খাবারটা খাবো। ভাত নিয়েছি, ডাল নিয়েছি, সোয়াবিনের তরকারি নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, আর এটা হচ্ছে মাখন। এটা আমার ছোটবেলাকার একটা খুব প্রিয় খাবার ছিল। একটা সময় ছিল যখন আমি মাখন ভাত খেতে ভীষণ পছন্দ করতাম। আজকে মনে হলো অনেক দিন বাদে সেই মাখন ভাতটা আর একবার ট্রাই করে দেখি। সারাদিন একা একা থাকা জানেন তো ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু এই খাওয়ার সময়টা ভালো লাগে না একা একা খাবার খেতে। যাই হোক, আমার লাঞ্চ হয়ে গেছে, একটু গ্যাসটা পরিষ্কার করে দেব। একটু বাদেই বাসন ধোয়ার মাসি চলে আসবে, ও বাসনগুলো মেজে দেবে। একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। মেয়েটা ঘুমাচ্ছে, আর কিছুক্ষণ যদি ও ঘুমিয়ে নেয় তাহলে খুবই ভালো হয়। এই যে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। ওর ঘুম জানেন তো খুব পাতলা, একটু খুটখাট আওয়াজ হবে ঘুম থেকে উঠে পড়বে। হাতের নখগুলো দেখছেন কি বড় বড় হয়ে গেছে। রবিবার দুপুরবেলা ছাড়া আমার তো সময় হয় না নখ কাটানোর, আর ও না ঘুমোলে ওর নখ কাটানো যাবে না। চলুন আজকে একবার ট্রাই করে দেখি, যদি হয়ে যায় কাজটা। নয়তো আবার অফিস শুরু হয়ে যাবে, আবার সেই রোববার অবধি ওয়েট করতে হবে। ওর একটা স্বভাব আছে, দেয়ালে গিয়ে না আঙুলগুলো ঘষবে। এই নখ কাটানোর সময় আমি গোটা নখ পাই না, অর্ধেক নখই সব ভাঙা ভাঙা থাকে। খুব ধীরে ধীরে সাবধানে ও নখগুলোকে কাটতে হয়। একটু এদিক ওদিক হয়ে গেলেই বাপরে কচি হাত, পুরো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। এই ঘুমের সময়টাই বেস্ট। আমার মেয়ে যা দুরন্ত আপনারা তো জানেন। ধীরে ধীরে নখগুলো কেটে দেব। ঘুম থেকে না উঠলেই ভালো হয় বাবা। আজকের এই ব্যস্ততার দিনে দৌড়তে 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 কোথায় গিয়ে যে পৌঁছাবো না বুঝতেই পারি না। ব্যস্ততাও ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু রেস্ট নিতেও ইচ্ছা করে। আজকে দুপুরটা ওই রকম টাইপের। বিকেল 5:30 বাজে, বাবুকে ডেকে ডেকে তুলেও পাওয়া যাচ্ছে না, এত ঘুম। এখন যদি না তুলে দিই রাতে ঘুমানোর সময় গিয়ে আবার জ্বালাবে, সেই 11:30 12টা অবধি জেগে জেগে বসে থাকবে। আর বাড়িতে কেউ না থাকলে জানেন তো আমার না দুপুরবেলা ঘুম হয় না। সব সময় মনে হয়, কি মনে হয় জানি না, সব সময় জেগে থাকতে ইচ্ছা করে, ঘুম আসতেই চায় না। ওকে সন্ধ্যাবেলা দুধটা খাইয়ে দিয়েছে, হাজবেন্ড ফোন করেছিল, ওরা বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি চলে আসবে। আর আমার মোবাইল হোল্ডারটা নিয়ে উনি নিজেই ভিডিও করতে শুরু করে দিয়েছেন। দেখুন অবস্থা, দেখুন।
হাজব্যান্ড লোকেশন শেয়ার করে দিয়েছে, ওরা কাছাকাছি চলে এসেছে। একটুখানি সন্ধেবেলা ফ্রেশ করিয়ে নিয়ে বসলাম, ওরা এবার তাড়াতাড়ি চলে আসবে। ওরা চলে এলে ওদের জিম্মায় দিয়ে দেব, দিয়ে আমার এখনো কিছু কাজ বাকি আছে। উইকেন্ডে তো কত কাজ থাকে বলুন। এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো শুকানোও হয়েছে, কিন্তু গোছানো হয়নি। বাবা মা এলে ওদের কাছে দেব। ওর আসলে বিকেলবেলা না একটু ঘুরতে যাওয়ার অভ্যাস। আমি আজকে নিয়ে যাইনি, বাইরে বৃষ্টিও পড়ছিল, ওই জন্য এখন একটু ঘ্যান ঘ্যান করছে। ওর বাবা আসুক, তারপরে দেখা যাবে। ওরা যদি ওকে একটু ঘোরাতে নিয়ে যায়। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে জানেন তো, আজকে মনে হয় ওর আর ঘুরতে টুরতে যাওয়া হবে না। ওরা অনেকটাই চলে এসেছে, আমি লোকেশন দেখে যা বুঝছি আর 10-15 মিনিটের মধ্যেই ঘরে ঢুকে যাবে। ব্যাস, ওরা এসে গেছে। মেয়ের আনন্দটা দেখুন, ও ঠাকুমাকে দেখে। ঠাকুমাকে ঘরে ঢুকতেই দিচ্ছে না। ওরা যখন বেরিয়েছে ও তখন ঘুমাচ্ছিল, ও জানে না যে ওরা বেরিয়ে গেছে। তারপরে অনেক খোঁজাখুঁজি করেছে। এখন বাইরে জামা কাপড় পরে এসে ঘরে ঢুকছে তো অবাক হয়ে যাচ্ছে, এরা কোথায় গেছিল। এমনিতে যদি বাড়িতে সবাই থাকে ওর ছটফটানি বেড়ে যায় জানেন তো। আর যদি কেউ না থাকে, যদি একা কারোর কাছেও থাকে, ও কিন্তু দিব্যি থাকে, কোনো ঝামেলা করে না। আজকেও তো খাওয়া দাওয়া সব কিছু, ঘুমানো সব কিছু সময় মতো খুব সুন্দর করে নিয়েছে। আমি যেহেতু বাড়িতে থাকি না, আমাকে একটু বেশি মিস করে, ওই জন্য উইকেন্ডগুলোতে আমাকে এমনিতেও ছাড়তে চায় না। শ্বশুর মশাই শাশুড়ি মা তাই যদি কোনোদিনও বেরোনো থাকে, ওরা উইকেন্ডটাকেই বেছে নেন বাইরে যাওয়ার জন্যে। ওরা জানেন এই দুদিন আমি থাকবো বাড়িতে, আমি মেয়েকে সামলে নিতে পারবো। ওর বাবা আর দাদুও পৌঁছে গেছে, সবাই একসাথেই এসেছিলেন। ওরা নিচে গাড়িটা পার্ক করে তারপর ওপর উঠলেন। অনেকক্ষণ বাদে বাবাকে দেখে খেলনা দিচ্ছে। এখন দাদু আর ঠাকুমার মধ্যখানে বসে দুজনকে আনন্দ করছে, দুজনের সাথে আনন্দ করছে, দুজনকে আদর করছে। যাক, ওরা একটু এনজয় করুক, ও দাদু ঠাকুমার সাথে একটু টাইম স্পেন্ড করুক। আর তার মধ্যে আমি আমার পেন্ডিং কাজগুলোকে একটু সেরে নিই, কাল থেকে আবার অফিস শুরু। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এই রাতের খাওয়া দাওয়ার পরে এবার ঘুমের তোড়জোড় করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। গুড নাইট।